এই পদ্ধতিতে ফুলকপি দিয়ে চিকেন রান্না করলে খেতে ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপি দিয়ে চিকেন রান্না করে দেখাবো। তো রান্নাটা করে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি একটু মোটা মোটা করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব। তো গরম তেলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম। বাড়িয়ে রেখে ফুলকপিগুলোকে অনবরত নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। এবার এই ফুলকপিগুলোর যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। তো ফুলকপিটা লো আঁচে রেখে এগুলো একটু ভাজা হতে থাক। ততক্ষণে এটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, রসুন। এবারে আদা রসুনের সাথে একটা ছোট সাইজের টমেটোকেও পেস্ট করে নেব। তারপর এখানে অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতাটাকে রান্নার মধ্যে এরকমভাবে একটু ব্লেন্ড করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে ফুলকপিগুলোকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তো ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার ফুলকপিগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তো সবগুলো ফুলকপি কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আবারও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা, একটা তেজপাতা আর একটা শুকনো মরিচকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর যখন এই মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো চিকেন অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। একবার এই শীতের ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার ঝালের জন্য 5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। আর তার সাথেই হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে কিন্তু রান্নার কালারটা খুবই ভালো আসবে। তো মাংসর কালারটা খুব সুন্দর আনার জন্য কিন্তু আমি তেলের মধ্যে প্রথমে হলুদটা দিয়ে দিয়েছি। তো এবার এই মশলাটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়ে এবার এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার এই পেস্ট করা মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো মশলাটা ভেজে নেওয়ার জন্য এবার এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসেছে। তো ঠিক এই পর্যায়ে এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো মাংসগুলো দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো মাংসটাকে আমি 6 থেকে 7 মিনিট লো আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে।
এবার এই মাংসর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। তো ফুলকপিগুলো দিয়ে মাংসর সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে এই মশলার ফ্লেভারটা ফুলকপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো বন্ধুরা, আজকের এই ফুলকপি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ফুলকপিটা কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপি আর মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে পানি দিয়ে দেব। তো পানিটা কিন্তু আমি এখানে গরম পানি দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও অনেকটাই ভালো হবে। তো পানি দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো লো আঁচে রান্না করে নিতে হবে। তো 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো 10 মিনিটের মধ্যেই ফুলকপি আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি এটা লো আঁচে রান্না করেছি তাই কিন্তু ঝোলটা অনেকটাই আছে। তো আপনারা ঝোলের পরিমাণটা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন। তো ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা আর একটু কমিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো এবার আমি এখানে অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব, দিয়ে এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দেব। তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো 2 মিনিট পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এবার এটাকে নামিয়ে রেখে কিছুক্ষণ পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ফুলকপিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এবার ফুলকপি আর মাংসটাকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকমভাবে একবার হলেও ফুলকপি আর মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।